হুজরা শরীফের মধ্যে আরাম করে হঠাৎ করে চারজন ফেরেশতা আসলেন। জোরে বলেন কয়জন? চারজন ফেরেশতা। একজনের নাম হইল আজরাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম জিব্রাইল। কয়জন? চারজন ফেরেশতা। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমাদের একটা আরজি। কয় কি আরজি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করবেন নি? কই বলো। আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলে, নবী গো, কেউ যদি আপনি নবীর উপরে দৈনিক কমপক্ষে 10 বার দুরূদ আদায় করে, তাহলে আমি ওই ব্যক্তির রূহটাকে আমি আজরাইল ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা, পূর্ববর্তী নবী রাসূলদের রূহ আমি আজরাইল যেমনে শান্তি দিয়া, সুখ দিয়া, আরাম দিয়া কবজ করেছি, আমি আজরাইল ঠিক সেইভাবে ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির রূহটাকে আরাম দিয়ে আমি কবজ করব। এবার ইসরাফিল ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি আপনি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ আদায় করে, আমি ইসরাফিল ফেরেশতা আপনার ওই পাগল উম্মতকে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের নিচে সেজদায় পড়ে আমি ওই গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। এবার হইল মিকাইল। মিকাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমি তাকে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি তাকে কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। বাকি আছে জিব্রাইল। ঠিক না বেঠিক? ওয়াজ ভাল লাগবে ইনশাআল্লাহ। বাকি আছে জিব্রাইল। জিব্রাইলে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, কেউ যদি আপনি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ আদায় করে, আমি জিব্রাইল ফেরেশতা আপনার কাছে আরজি করলাম, আমি কাল হাসরের ময়দানে যে পুলসিরাতের পুল আমরা জানি চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ওই পুলসিরাতের পুল আমি জিব্রাইল বিজলির গতিতে আমার হাতে ধরে ধরে আপনার ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে পার করে দেব। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? তাইলে নবীর উপরে মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা